লোকটি তৃণমূলের সফেদ ঘোড়া। এখন ২৬ সালে ভোট, উনি এখন বাজারে নেমে পড়েছে সফেদ ঘোড়া। একটা ওয়াকফের সম্পত্তি আজকে যদি কলকাতা, সারা বাংলা ছেড়ে দিন, শুধু কলকাতাতে রাজাবাজার, কলুটালা, পার্ক সার্কাস, বেনিয়াপুকুর থেকে শুরু করে গার্ডেন রিচ, শুধু জমি ইয়েতে ওয়াকফের যে সম্পত্তি আছে না, সেই সম্পত্তিগুলো গরিবের হক, এতিমের হক, বিধবা মায়েদের হক, সেই সম্পত্তিগুলো তথাকথিত তৃণমূলের সফেদ ঘোড়া মুসলমানরা, লম্বা টুপি, গোল টুপি, ওয়াকফের মেম্বার, ওয়াকফের প্রেসিডেন্ট, ওয়াকফের সেক্রেটারি, সব কটা জেলে ঢুকবে যদি সিবিআই নোট করো। তোহা সিদ্দিকী নামের পাশ থেকে, আপনারা বলুন তো, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, উকিলের ছেলে উকিল হয়, পীরের ছেলে পীর হয়, পীরের ছেলে পীর হয়? কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না। কিন্তু শুধু ফুরফুরাট নামটাকে বাদ দিন, শুধু ফুরফুরা, তোয়ার নাম থেকে ফুরফুরা নামটা বাদ দিন। ওকে বলুন তো, ওরা বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, সে আজকে কোটি টাকার মালিক, ও আবার ফাইনাল সেমিফাইনালের কথা বলে। পাঁচাটা গোলাম তৃণমূলের ফাইনাল, ওরটাকে কুকুর আসে না তো মানুষ তো অনেক দূরে। তার সিদ্দিকুল্লাহ পাল্টু মাল, সফেদ ঘোড়া, দাড়ি মাথায় টুপি পরে সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে একটা মুসলমানদের কাছে নিমক হারাম, মুসলমানদের কাছে সিদ্দিকুল্লাহ হচ্ছে একটা গদ্দার। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বামফ্রন্টের আমলে জমিয়তে উলামা হিন্দের নাম করে মুসলমানদেরকে নিয়ে কলকাতার রাস্তার বুকে ট্রাম পুড়িয়ে দিল, বাস পুড়িয়ে দিল, কত ছেলে মেয়েকে পুলিশ গ্রেপ্তার করল। আজও সেই কেসগুলো চলছে, আজও সেই কেসগুলো চলছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে সভাপতি ও জমিয়তুল উলামার সেক্রেটারিকে ওর জামাই আব্দুল সালাম, আর বাংলায় কোনো মুসলমান নেই, ওর জামাই। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন মন্ত্রী, একটা মুসলমানের চাকরি দিয়েছে, একটা মুসলমানের উপকার করেছে, দেখাতে পারবে? যদি দেখাতে পারে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর পা ধরে সালাম করব। সেই লোকটি তৃণমূলের সফেদ ঘোড়া। এখন ২৬ সালে ভোট, উনি এখন বাজারে নেমে পড়েছে সফেদ ঘোড়া, মুসলমানদেরকে তাতাতে নেমেছে। তাই সিদ্দিকুল্লাহর কাজ হচ্ছে মুসলমানদেরকে নিয়ে, তোহা সিদ্দিকীর কাজ হচ্ছে মুসলমানদেরকে নিয়ে ধর্মের দোহাই দিয়ে ওরা বাজারে ভোট কিনতে আসে। একটা ওয়াকফের সম্পত্তি আজকে যদি কলকাতা, সারা বাংলা ছেড়ে দিন, শুধু কলকাতাতে রাজাবাজার, কলুটালা, পার্ক সার্কাস, বেনিয়াপুকুর থেকে শুরু করে গার্ডেন রিচ, শুধু জমি ইয়েতে ওয়াকফের যে সম্পত্তি আছে না, সেই সম্পত্তিগুলো গরিবের হক, এতিমের হক, বিধবা মায়েদের হক, সেই সম্পত্তিগুলো তথাকথিত তৃণমূলের সফেদ ঘোড়া মুসলমানরা, লম্বা টুপি, গোল টুপি, ওয়াকফের মেম্বার, ওয়াকফের প্রেসিডেন্ট, ওয়াকফের সেক্রেটারি, সব কটা জেলে ঢুকবে যদি সিবিআই তদন্ত। এই যে ওয়াকফ আন্দোলন চলছে, কামরুজ্জামান কিছুদিন আগে রানী রাসমণি রোডে একটি সভা করেছেন, গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী করবেন। ফুরফুরা পীরজাদা তোয়া সিদ্দিকী বলছেন যে ওরা করুক, ওরা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলুক, আমি 29 তারিখে ডিসেম্বর, সম্ভবত ডিসেম্বরে কিংবা নভেম্বরের 29 তারিখে উনি সভা করে উনি যে আমি ফাইনাল খেলবো। এই ফেল তৃণমূলের পা চেটে এত বড় বাড়ি করেছে, যে বাড়িতে ঢুকতে গেলে 10 টাকার টিকিট চাই। আহারে, নোট করো। তোহা সিদ্দিকী নামের পাশ থেকে, আপনারা বলুন তো, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, উকিলের ছেলে উকিল হয়, পীরের ছেলে পীর হয়, পীরের ছেলে পীর হয়? কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না, কোনোদিনও হয় না। কিন্তু শুধু ফুরফুরাট নামটাকে বাদ দিন, শুধু ফুরফুরা, তোয়ার নাম থেকে ফুরফুরা নামটা বাদ দিন। ওকে বলুন তো,
ওর বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, সে আজকে কোটি টাকার মালিক, ও আবার ফাইনাল সেমিফাইনালের কথা বলে। পাঁচাটা গোলাম তৃণমূলের ফাইন, ওরটাকে কুকুর আসছে না তো মানুষ তো অনেক দূরে থাকে। উনি বলছেন নরেন্দ্র মোদীকে আমি দেখিয়ে দেবো যে অনেক মানুষ ভাবছে যে আমি কেন মুখ খুলছি না, আমি মুখ খুলবো ফাইনাল। আরে তুই মুখ খোল, যা কর, আগে নিজের ভাইপোকে সামলা, আগে নিজের ভাইপোকে সামলা, আগে আব্বাস সিদ্দিকে সামলা, আগে নওশাদ সিদ্দিকে। এই নিজের বগলে গন্ধ, অপর জায়গায় বলছে ওই লোকটার বগলে গন্ধ। আরে নরেন্দ্র মোদী তো অনেক দূরে থাক, নিজের ভাইপোকে সামলা।